তাআলা আমার নবীকে যতগুলো হুকুম আহকাম দিয়েছে সকল হুকুম আহকাম জিবরিল আমিনের মাধ্যমে পাঠাইছেন। নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহ তাআলা বলছেন মনে চাইছেন রোজা ফরজ করবেন, জিবরিল আমিনকে বলছেন, জিবরিল আমিন আমার নবীকে আয়াত শোনাইছেন রোজা ফরজ। এবার আমার নবীজি জানছেন রোজা ফরজ, আমার নবী মুসলমানদেরকে বইলা দিয়েছেন। প্রত্যেকটা হুকুম আহকাম গুলো আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে আমার নবীর কাছে পাঠাইছেন, কিন্তু একটা হুকুম যেটা সরাসরি আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে পাঠান নাই, আল্লাহ তাআলা নিজের বন্ধুকে নিজের বাড়িতে দাওয়াত করে নিছে, মেরাজ করাইছে। মেরাজ করাইয়া আল্লাহ তাআলা তার বন্ধুকে সর্বপ্রথম হাদিয়া দিয়া একটা হুকুম দিয়েছে, একটা আমল দিয়েছে। সেই আমলের নাম হলো নামাজ। ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবী বলেন আসসালাতু মিরাজুল মুমিন। উম্মত, আমি আল্লাহ তাআলার সাথে সরাসরি দিদার করেছি, সরাসরি আল্লাহ তাআলার সাথে মেরাজ হয়েছে। উম্মত, তুমি যদি নামাজে দাঁড়ায় যাও তাহলে তোমার নামাজটা মেরাজ হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নামাজ এক ধরনের মেরাজ। বলেন আমাদের নামাজটা কি? এক ধরনের মেরাজ। সকল আমল আসছে জিবরিল আমিনের মাধ্যমে, কিন্তু নামাজের আমল সর্বপ্রথম জিবরিল আমিনের মাধ্যমে আসেন নাই। আল্লাহ তাআলা আমাদের নবীকে নিজের বাড়িতে দাওয়াত কইরা সর্বপ্রথম হাদিয়া দিয়েছে নামাজ। সুবহানাল্লাহ। কয়েকদিন আগে সময় মেরেজ গেল না, আপনারা সব কাহিনী শুনছেন। নামাজের এত গুরুত্ব আমার নবী বলেন কুল্লু কদ আলিমা সলাতু ওয়া তাসবিহুহু। শুধু উম্মত, তোমরা নারী পুরুষ নামাজ পড়ো, এটা শুধু তোমাদের জন্য না, তোমরা ছাড়াও দুনিয়াতে যত প্রাণী আছে, যত সৃষ্টিগুলো আছে, প্রত্যেকেই নামাজ পড়ে। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় আমাদের দাদা উস্তাদ আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন যে দেখো না, যত দুনিয়ার যত গাছপালা আছে সকল গাছগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে। চতুষ্পদ জন্তু, গরু ছাগল মহিষ, এরা রুকু অবস্থায় থাকে। তুমি কি দেখো না সাপ বিচ্ছুগুলো সবসময় সেজদা অবস্থায় থাকে? তুমি কি দেখো না পাহাড়গুলো সবসময় বৈঠক অবস্থায় থাকে? মানে হলো আল্লাহ তাআলার যতগুলো প্রাণী আছে সবগুলো প্রাণী সব সময় আল্লাহ তাআলার জন্য ইবাদতে লিপ্ত থাকে, আল্লাহ তাআলার জন্য নামাজরত থাকে। এই জন্য ভাই এই নামাজের গুরুত্ব আছে না নাই?